আপনাদের সাথে গল্প যতই করি আমার গল্পও যেমন ফুরোয় না, তেমনি আমার ভিডিওও আর ফুরাচ্ছে না। আসলে এটা রবিবারের ভিডিও, আর দেওয়া হয়নি মাঝখানে, অন্য ভিডিওগুলো এত জমে গেছে তাই ভাবলাম একটা একটা করে দিই। রবিবার দিন করেছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে ফ্রাইড রাইস, আমার মা করতো, তাও প্রেশার কুকারে, দারুণ হতো। আমারটা না অতটা ভালো হয়নি। আর টিমের জন্য তরকারি করছি, ওই স্যুপ টাইপের যেটা করি, দিদি সেদিন আসেনি তাই সবটাই আমারই করতে হবে। আর একটু স্যান্ডউইচ খাবো বলে একটু পুর তৈরি করছি, যদিও এটা দিয়ে না ভেজিটেবল চপও ভালো হবে। পরে খেয়ে দেখলাম জিনিসটা ভালোই হয়েছিল। আমি বিট দিয়ে আর আলু দিয়ে এই পুরটা তৈরি করেছি। তারপরে ফ্রাইড রাইসের সাথে যেটা দোসর সেটা যাবে, যেরকম চিলি চিকেন, তবে যতটা পেরেছি হালকা তেলেই করার চেষ্টা করেছি, যতটুকু আর কি পারা যায় হালকা তেলে। চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস খেতে খুব ইচ্ছে করছিলো, তাও গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইস। তারপরে সকালবেলা যেহেতু রোববার ছিল সেই জন্য একবারেই ব্রেকফাস্টটা করে নিয়ে নিচে নেমেছি। আমি এই পুরটাকে পাউডারের মধ্যে লাগিয়ে নিয়েছি, তারপর শসা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটা পাটে একটু টমেটো সস লাগিয়ে দিয়েছি। একটু চিজ দিলে ভালো হতো, কিন্তু চিজটা না বাড়িতে অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য যতটুকু ছিল তাই দিয়েই করেছি। রোজ রোজ আমার চাউমিন খেতে ভালো লাগে না প্রত্যেক সপ্তাহে, কিন্তু অরিজিৎ টিম চাউমিন খেতে খুব ভালোবাসে, তাই আমি একটু স্যান্ডউইচ খেতে ভালোবাসি, সেই জন্য ভাবলাম 1-2 সপ্তাহ এইভাবে স্যান্ডউইচ দিয়ে চালিয়ে দেওয়া যেতেই পারে, মানে একটু ভিন্ন রকমের হবে চাউমিন ছাড়া অন্য কিছু। তারপর আমি এটা রেখে দিয়েছি রেডি করে, পরে বাটারে এটা একটু সেঁকে নেব। নিচে গিয়ে একটু চাদরটা চেঞ্জ করব, কারণ রোববার একটা দিনই ছুটি থাকে, তারপরে দিদি আসেনি, অনেক কাজ টিমের কাছাকাছি ছিল, নিজেদের কিছু কাছাকাছি ছিল সারা সপ্তাহে, আর চাদরটা চেঞ্জ করতেই হবে যেহেতু বাচ্চা আছে। আর আমার একটু ম্যানিয়াই আছে, আমি একটু চাদর না চেঞ্জ করি, মানে আমার দেখতেও ভালো লাগে আর মনে হয় যে আমার কেমন নোংরা হয়ে যাচ্ছে। তারপরে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম আমি, আর টিমের বাবা। আসলে রোববার দিনের খাওয়া দাওয়াটা আমরা একটু একসাথেই করি, আপনারা সেই ভিডিওটা দেখেছেন, টিম স্যান্ডউইচ খাচ্ছিল। তারপর চলে এলাম সরাসরি দুপুরের খাবারে। দুপুরে ছিল আমাদের গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইস, একটু স্যালাড আর চিলি চিকেন, জমিয়ে দুপুরের খাওয়াটা করলাম। আর তারপর বিকেলবেলা চলে গেলাম আমার কিট্টু সোনার বাড়ি। কিট্টু সোনার শরীরটা একটু খারাপ হয়েছে, আমার মাসিরও শরীরটা একটু খারাপ হয়েছিল, সেই জন্য একটু দেখতে গেছিলাম ওকে। কিট্টুটা এত কিউট হয়েছে, কি সুন্দর করে জড়িয়ে না থাকে আর বসে আছে দেখুন। আমার ভিডিও যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। গুড নাইট, ভালো থাকবেন সবাই।